ঘুম থেকে উঠে মামা সোনা দুষ্টামো শুরু হয়ে গেছে। দাদা নাম ধরে ডাকছে। আমি একবার ডাকছিলাম যে দিশান উঠে পড়ো, ও ডাকছে দিশান ওঠো দিশান। আর খাবার না? একটু পড়ে গেছে। দাদু ওঠে না, এটা আমার আছে। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকের বারটা হলো রবিবার। রবিবার মানে ছুটির দিন, একটু দেরিতে সমস্ত কাজবাজ শুরু করা। সকালের দিকে আর রাতের দিকে যেহেতু বৃষ্টি হয়, বৃষ্টির কারণে একটু উঠতে দেরি হয়ে গেছে। মামাম সোনা উঠেই এই যে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো সমস্ত কাজ সেরে আমি এই যে 2 ভাই বোনকে ম্যাগি বানিয়ে দিলাম। তোমাদের দাদাভাই আজ এখনও ওঠেনি, তো এরা ম্যাগি খাচ্ছে। এখন তাড়াতাড়ি করে ভাতটাও বসিয়ে দেবো, এদের আবার আটে যাওয়ার আছে। তোমাদের দাদাভাই উঠে পড়েছে, সকালের খাওয়াও হয়ে গেছে। এইদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই ছেলেকে আনতে গিয়েছিল, এনে আবার যাচ্ছে বাজারে। এখন ঘড়ির কাঁটায় বাজে এখন 12:30, অনেকটাই দেরিতে যাচ্ছে, কারণ ছেলের আজকে স্কুলের শ্যুটাও আনতে হবে। সেই কারণে ছেলেকে নিয়েই যেহেতু যাবে, সেই কারণে বাজারে যেতে আজকে দেরি করছিল। আর ছেলেকে এইমাত্র নিয়ে আসলো আর্ট থেকে, তো এনেই এই যে বেরিয়ে গেছিলো। তারপর এই যে বাজার থেকে এসেই আবার গাড়িটা মুছছে। আর আমি এদিকে স্নানটা করে নিয়েছি, তো মাছ এনেছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো স্নান টান করে আমি রেডি হয়ে গেছি। এখন আমি দুপুরে রান্নাবান্নাটা করে নেব। আর এই দেখো আজ পাবদা মাছ এনেছে। পাবদা মাছগুলো মনে হচ্ছে প্রত্যেকটারই ডিম হবে। তাড়াতাড়ি করে এখন চলো কলপাট থেকে মাছগুলো বানিয়ে নিয়ে আসি। বানিয়ে নিয়ে এসে তাড়াতাড়ি করে রান্নাটাও শুরু করে দিয়েছি। আর ছোলা কচু এনেছিল, ছোলা কচু দিয়ে আর আলু দিয়ে এদিকে আমি মাছটা করব। ভাতটাও বসিয়ে দিয়েছি। ছোট হাঁড়িটা বন্ধ আছে বলে বড় হাঁড়িটাই বসালাম, ওটা আবার ধুতে গেলে অনেকটাই সময় লাগবে, সে কারণে ভাবলাম বড় হাঁড়িতেই বসিয়ে দিই। আর এদিকে কচুর গোড়াটা যে সেটা আমি করছি আজ বাটা। তো এটা খেতে তো আমার ভীষণ ভালো লাগে। তোমাদের দাদাভাইও এখন আমার সঙ্গে সঙ্গে খাওয়া শিখে গেছে। এদিকে আমি একটু তেল দিয়ে তারপরে আমি এটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিই। তোমাদের তো বলিনি এখানে আমি কী কী দিয়েছি। এখানে আমি কালো জিরা দিয়েছি, রসুন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আজ তোমাদের সঙ্গে আমার মামাম সোনার অনুষ্ঠানের যে ভিডিওটা সেটাই শেয়ার করব। আমি এর আগেই ভিডিও বানানো শুরু করেছিলাম, তবে আমার এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করিনি। তো ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই ভিডিওটা আমার কাছে ছিল না, এটা দিদির কাছে ছিল। তো আমার এটা ছোটো ভাগনা। আর এই দেখো এটা হচ্ছে রাতের অনুষ্ঠান, কারণ মামাম সোনার একটা মান্ত্রী ছিল। তোমাদের তো এর আগের ভিডিওতে আমি বলেইছিলাম মায়ের মন্দিরে, তো মায়ের মন্দির থেকে মুখ এঁটো করে তারপরে 1 সপ্তাহ পিছিয়ে তারপর অনুষ্ঠানটা করা হয়েছিল, কারণ 1 সপ্তাহের মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল, সেই কারণে বৃষ্টির কারণে মানে পিছিয়ে গেছিলো। আর এই দেখো ঢুকতেই এরকম ফুচকা আর কফির স্টল বসানো হয়েছিল। আর এই হলো আমার ভাস্তা। মামাম সোনার অনুষ্ঠানের ভিডিও আমার কাছে একটাও ছিল না, আমি একটাও করতে পারিনি, কারণ বুঝতেই পারছো বাড়িতে একটা অনুষ্ঠান হলে মাথায় কত রকমের প্রেশার থাকে। আর এইখানে বসার জায়গা করা হয়েছিল, কেক আনা হয়েছিল, তবে রাতে কোনো কিছুই করা হয়নি। মানে এতটা পরিমাণে ব্যস্ত, আর লোকজন আসা শুরু করে দিয়েছিল, মানে কখন কোনটা করব। মামাম সোনাও একটু বিরক্ত করছিল। আর আমার ছেলে দেখতে পাচ্ছ বেলুন দিয়ে খেলছে। এখানে খাওয়ার জায়গা করা হয়েছিল, আর সকলে দেখতে পাচ্ছ বসে খাচ্ছে। আর এদিকে পরিবেশন করছে তোমাদের দাদা আছে, এদিকে আমার দাদা আছে, এদিকে বৌদির ভাই আছে। তো সবাই মিলে মানে নিজেরাই দাওয়া থাওয়া করছিল। আর রান্নার ঠাকুর ওদিকে রান্না করছিল। মেনুতে অনেক কিছুই ছিল। কি কি ছিল চলো তোমাদের একটু বলি। প্রথমে ছিল ভাত, ভাতের সঙ্গে ছিল পকোড়া, তারপরে স্যালাড, তারপরে এদিকে ছিল চিংড়ি দিয়ে পটল চিংড়ি ছিল, একটা চচ্চড়ি ছিল মাছের, বড় মাছ ছিল, সর্ষে পোস্ত দিয়ে বড় মাছ ছিল। তারপরে ছিল যেটা, সেটা হলো মাটন আনলিমিটেড, যে যত খেতে পারো, মাছ মাংস যে যত খেতে পারো। আর এই যে ভাত দিচ্ছে যে এটা হলো আমার দাদা, আর স্যালাড দিচ্ছে যে এটা হলো আমার বৌদির ভাই। আর লাস্ট পাতে ছিল মিষ্টি, দই, আর ছিল আইসক্রিম। তো তারপরে ছিল 5-5। তো এই হলো মেনু।
খাওয়া দাওয়া কিন্তু 8:30টার থেকেই শুরু হয়ে গেছে। আমরা এখনও অনেকে রেডিই হইনি। মাকে দিদি অনেকবার বলছিল যে রেডি হয়ে আসতে, তো বলছিল না রেডি হওয়ার দরকার নেই। মা বলছিল না যাও, জোর জবরদস্তি করে। আর এইখানে দেখতে পাচ্ছ বসে গেছে সবাই, আর অনেকে খাচ্ছে, অনেকে আবার বসলো। ফ্যানের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু, যেহেতু গরমের দিন ছিল। আর ওই দেখো তোমাদের দাদাভাই ওদিকে আবার দিচ্ছে, আর ওই যে আমার শাশুড়ি মা। তো এইদিকে যাতে গরম যাতে না লাগে সেই কারণে ফ্যানের কিন্তু অনেকগুলোই ব্যবস্থা করা হয়েছিল। আর এই ফ্যানের হাওয়াগুলো কিন্তু একদম সেই স্প্রিট একদম। আর এই ভিডিওটা আমার দিদি করে দিয়েছে, আমি তোমাদের আগে একবার বলেছি, তো এখনও বললাম। অনেকেই এসেছে, আমার ননদ এসেছিলো, তো ভিডিওর মধ্যে এখন এরা নেই, এরা সাজতে গেছে। আর এদিকে দেখো এই যে আমার ভাস্তা কফি খাচ্ছে, আর ওই যে আমার ভাস্তি ফুচকা খাচ্ছে। আমিও এক ফেকে সে জানো তো খেয়েছিলাম। তবে মামাম সোনা জানোই তো, অনুষ্ঠান হলেই বাচ্চারা একটু ঝামেলা করে, তো মামাম সোনা একটু ঝামেলা করেছিল, সেই কারণে ওই মামাম সোনাকে ছেড়ে আর এও আসছে গিফট দিচ্ছে, তো ওরকম করে আমি আসতে পারিনি। আর মামাম সোনা তো কারো কাছেই যাচ্ছিল না। এইখানে এই যে বড় ভাগ্না আমার এদিকে কাকি বসে আছে, আর এই যে জোর জবরদস্তি করে এসে মাকে আর বাবাকে রেডি করলো। আর আমার ভাস্তি এই যে মামাম সোনাকে তখনও আমি রেডি করাইনি। আর এইদিকে বসার ব্যবস্থা করা হয়েছিল, কেকও এনেছিল, কিন্তু কেকটা পরের দিন কাটা হয়েছিল। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে দিদি বৌদি আর আমি আছি, তারাও আমাকে দেখাচ্ছে। আমিও আছি, আমি তখন একদম মুখটুক একদম শুকনো অবস্থায় ছিল, দেখতে পাচ্ছ এটা আমি। তো একদম সিম্পলভাবে আমি রেডিও হতে পারিনি, সবাই চলে এসেছিলো তখন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাই।